শুভ দুপুর বন্ধুরা, স্নান টান করে বসে পড়েছিলাম ডিমের ঝোল রান্না করবো বলে। তো এখানে দেখুন আলু আর ডিম মা সিদ্ধ করে রেখেছিল। তো আলু ডিমগুলো আগে ভেজে নিয়েছিলাম, তারপরে আলুগুলো ভেজে নিয়েছিলাম এক এক করে। তারপরে দিয়ে দিলাম কড়াই পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো দিয়েও ভালো করে একটু ভেজে নেবো। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো বন্ধুরা আজকে ডিমের ঝোলটা একটু অন্যরকম করে করবো, খেতে খুব ভালো হয়। তারপরে দিয়ে দিলাম টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তো এই তিনটে দিলাম, তো 4 রকম দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন ডিম আর আলু একসাথে ভেজে রেখে দিয়েছি। তো এবারে মশলাটা কষিয়ে নেবো। তো কষিয়ে নেওয়ার পর আলুটাও ভালো করে দিয়ে দিলাম। তো বন্ধুরা আলুটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, আর যেহেতু একটু কড়াতে মশলা আছে তো একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার ডিম আলুর তরকারি কষানো রেডি। তো ওপরে ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু কষিয়ে নিয়ে দেখুন কড়াই ফুটতে দিলাম। তো বন্ধুরা ডিমের ঝোল ফুটছে, এখানে কিন্তু রেডি হয়ে যায়নি। কড়া থেকে ডিমটা নামিয়ে রেখে এর উপরে ফোড়ন দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ফোড়ন দিয়ে আমি ভালো করে এটা সাঁতলে নিয়েছিলাম। তো বন্ধুরা অবশ্যই এইভাবে ডিমের ঝোল করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। শুভ দুপুর, সবাই ভালো থাকবে, টাটা।